এই দেখুন আজকের মেনু দেখুন। প্রথমেই যে এখন শুক্তো বসানো হচ্ছে রাঁধুনি সোমবার দিয়ে। এই দেখুন আলু পটল হবে, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি, এই যে শুক্তোর উচ্ছে কাটা, এই চাটনি হয়েছে, এই শাক হবে, তারপরে ডিমের কারি হবে। আজকের মেনু সব এক এক করে রান্না দেখাবো। এই যে দেখুন রাঁধুনি দিয়ে দিয়েছে তেলের উপরে। এই তেজপাতা দিয়ে দেওয়া হলো, উচ্ছে দিয়ে দেওয়া হলো, আজকে রাঁধুনি দেখুন। এই যে আজকে রাঁধুনি কালকে বর্ষার দিনে আমরা কত ভালো খাবার খেলাম, কিন্তু মোবাইল বন্ধ হয়েছিল বলে আপনাদের দেখাতে পারিনি। কারেন্ট ছিল না দুদিন, ঝড়ের জন্য দেখাতে পারিনি। কালকে হয়েছিল খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, বড়া, তারপরে পকোড়া, পেঁয়াজি হয়েছিল, কুমড়ো বোকার পকোড়া হয়েছিল, তারপরে পাঁচমিশালি একটা তরকারি বা লাবড়াও যাকে বলে সেটা হয়েছিল, আপনাদের দেখাতে পারিনি। এখন উচ্ছেটা ভাজা ভাজা হচ্ছে, তারপরে আবার যা যা বসানো হবে দেখানো হবে আপনাদের। হলো এবার দাঁড়াও, সবজি দেওয়া। এই যে শুক্তোতে পেঁপে, কুমড়ো, কাঁচা কলা, বেগুন, বরবটি, মিষ্টি আলু, এমনি গোল আলু সব কিছু দেওয়া হয়েছে। দেখুন ডালের বড়ি দেওয়া হবে, দিয়ে শুক্তো করা হচ্ছে। কিসের দুধ দেবা নাকি? দুধ দিলে পরে, দুধ অবশ্য গ্যাস হইতে দরকার নাই, থাক গ্যাস হবে। কলার ঠোর দেখুন সব কিছু দেওয়া হয়েছে। অনেক বেড়ে যায়। কাঁচা লঙ্কা দিয়েছে, ঠিক কাঁচা লঙ্কা দার্জিলিং দিয়ে দিই, অন্য জল না, ওই কলে জল নেই এখন, জল না ওই বাইরে ফেলে দাও। বাইরে দেখুন সব কিছু দেওয়া হয়েছে, লবণ দেওয়া হলো। হলুদ কি এখন দেবো না পরে দিলাম? যে ও হলুদ তো দেওয়া হয়ে গেছে। আর কি দেবো? আর কি দেবো? সাতলানো হোক। ও তাহলে একটু ভাজা ভাজা হোক, তারপরে আবার দেখানো। কারি করার জন্য ডিম সিদ্ধ বসানো হচ্ছে বাইরে। এই যে উনানে, উনানটা ধরিয়ে নেব। এই দেখুন উনান ধরানো হয়ে গেছে। এই যে ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হলো। এই যে আদা দিয়ে দেওয়া হলো ঘষে। এখন চাল ভাজা ভাজা হয়ে এসছে, এখানে জল দিয়ে দেওয়া হবে। মামি কালো কড়াইলে বড়িটা ভাজা বসা, তাহলে মামি দেখাইতে পারবে একবারই, বারবার আইলে পরে খিচুড়ি দেখাইতে আর বেরিয়ে দেবে। কড়াইটা একটু সরিয়ে না, বড়িটা তো পরে দিতে হবে।
এটা আমি জল দিয়ে দেবো। দেখুন ওই পাশে কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে, ডালের বড়ি ভাজা হবে শুক্তোতে দেওয়ার জন্য। যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে শুক্তো বসানো হবে বলে, শুক্তো করে বলছি, ডালের বড়ি ভাজা হবে বলে। ননিরে দেখা আর কটা লাগবে? আর ওই দুটো হয় আর হিসাবই, ওরা বাড়িতে দুইজনে খাইবে তো, দুইজনের মতো জল দিয়ে দেওয়া হলো, দেখেছেন? দে কড়াইতে তেল দে, মানে ধরুক একবারে মোবাইল। এই দেখুন ডালের বড়ি কে ভাজে, দেখেছেন? এক রান্নাঘরে কতজন লোক, দেখেছেন? দেখুন কতজন রান্নাঘরের লোকের অন্ত নেই, দেখেছেন? এ দেখুন পটল চিংড়ি হবে বলে নুন হলুদ মাখানো আছে। এই চাটনি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, ডালের বড়ি ভাজা হবে। এই যে ডালের বড়ি, শুক্তোটা ঢাকা দেওয়া হলো। এই যে ঢাকা দেওয়া হলো। এ বাবা, ও আবার সজনেটা টানছে, তো খেয়াল করলি। থাক, আস্তে আস্তে ভাজি। এই যে ডালের বড়ি বসিয়ে দিয়েছে ভাজা করার জন্য। কড়াইতে তেল দেওয়া হলো, এরপর শাক দেওয়া হবে। ফোড়ন দিলাম, কালো জিরা ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়া হলো, এরপর শাক দেওয়া হবে। এরপর সামান্য হলুদ দেওয়া হলো, একটু নুন দেওয়া হবে, সামান্য নুন দেওয়া হলো। এরপর নেড়ে ছেড়ে জল দেওয়া হবে। তো এবার ডালের বড়ি দেওয়া হলো, এবার নেড়ে ছেড়ে নুন মিষ্টি দেখে তারপর নামিয়ে দেওয়া হবে। শুক্তো হয়ে গেছে, শুক্তোটা নামানো হবে। এই শুক্তো, এই শাকের ডাল, এই চলে। এই যে শাক হয়ে গেছে, শাক নামানো হচ্ছে। ইস, ভুল হয়ে গেছে, শাকের মধ্যে যদি একটু ডালের বড়ি দেওয়া হতো। শুক্তো দিয়ে গেছিল।
করে দেখাই দেবো ডালের বড়ি দিয়ে। এটা করা যায় ভাইজা উঠে দেবে। আর এখন না একবার তো দেখানো হয়ে গেল, যে নামানো হয়ে গেছে। দেখাইতে গেলে তো পাগলের রান্না। দুইবার করে শুক্তায় করার জন্য এই পটল ভাজা হচ্ছে, কড়াইয়ে ছাড়া হলো পটল। এই যে ডিম ভাজা বসানো হলো, ডিমের কারি করা হবে। ডিমটাকে একটু হালকা হালকা ভাজা করা হবে ডিমের কারি করার জন্য। আর এখন পটল চিংড়ির জন্য, যে পটল চিংড়ির জন্য মাছ ভাজা হয়ে গেছে, এই যে পটল ভাজা হয়ে গেছে পটল চিংড়ির জন্য। এই যে ধনিয়া, জিরা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর এখানে ডিম। এই যে আমাদের জননীরা এসেছেন, এরা পেঁয়াজ রসুন ছাড়া ডিম খান না, তাই এই যে আজকে একটু পেঁয়াজ রসুন বাটা হয়েছে। আপনারা জানেনই তো আমরা খাই না, তার জন্য আপনাদের কখনো দেখানো হয় না পেঁয়াজ রসুন দিয়ে করা। দেখুন মশলা কষানো হচ্ছে, আদা, জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, তারপরে নুন হলুদ দেওয়া হলো, তাই তো? টমেটো দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে। এবার মশলাটাকে কষানো হবে ডিমের কারি করার জন্য। দেখুন ডিমটাকে হালকা হালকা ভাজা করা হয়েছে। আর এই যে ডিমের জন্য আলু, ডিমের জন্য পটলের জন্য সরি পটলের জন্য আলু, আমি যে ভুল বলে ফেলেছি। আর এই যে ধনেপাতা। মশলাটা কষানো হচ্ছে, একটু হালকা কষানো হোক, আমি ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি। মশলা দেওয়া হলো, তাহলে এবার টমেটো সসটা দিয়ে দাও একটু। টমেটো দেওয়া হয়েছে, সস অল্প দিলেই হবে। হয়েছে। এবার মশলাটা একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেওয়া হবে। এই যে মশলা কষানো হয়ে গেছে। এই যে ডিম দিয়ে দেওয়া হলো। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। আর দিও না জল। এবার ঝোলটা টানলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেওয়া হবে। দেখুন ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে, এবার নামিয়ে নেওয়া হবে। ডিমের কারি হয়ে গেছে। না এবার নামিয়ে নাও। আর দেখুন ডিমের কারি হয়ে গেছে।
হালকা ভাজা হয়ে গেলে তারপরে পটল চিংড়ি বসানো হবে। এই যে পটলগুলো ভাজা করা হয়ে গেছে, এই যে আলু টমেটো সব কাটা, এই যে আদা ধনিয়া জিরা সব বাটা রয়েছে, এগুলো দিয়ে সব করা হবে, এক এক করে দেখানো হবে। আদা ধনিয়া কাঁচা লঙ্কা আর গোটা জিরা বাটা, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিল। আর এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, আলু আর টমেটো কাটা আছে, এই ধনেপাতা কুচি করা আছে, এগুলো সব দিয়ে রান্না হবে। পটল চিংড়ি আজকে তাহলে কি কি মেনু হলো? পটল চিংড়ি, ডিমের কারি, শুক্তা, শাক ভাজা, চাটনি। আপনাদের পরপর সমস্ত কিছুই দেখানো হলো। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162 আমার চ্যানেলের নাম, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ, ওই যে জলে ধুয়ে দাও, এই 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 কলটা খুলে ধুয়ে তেল বসিয়ে দিয়েছে, হাতে যে জলগুলো পরে তবে ওই যে নুডিটা রয়েছে মুছতে, তেল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই হাঁড়ির জল দিয়ে দিন। তেলের উপরে এলাচ ছেড়ে দেওয়া হলো, এবার তেজপাতা দেওয়া হবে। গোটা জিরা দেবো নাকি? গোটা জিরে দেওয়া হয়, অল্প একটু চিনি দেওয়া হলো রঙের জন্য। এবার টমেটো দেওয়া হলো, পটল চিংড়ি বসানো হচ্ছে। হ্যাঁ, টমেটোমে নুন দেওয়া হলো টমেটোটাকে একটু নরম করার জন্য। এবার এই যে মশলা দিয়ে দেওয়া হবে তেলের উপরে, আদা জিরা লঙ্কা ধনিয়া বাটা আর নুন হলুদ। মশলাটাকে এখন কষানো হবে, তারপর মশলার মধ্যে আলু দিয়ে দেওয়া হবে। এই আলু দিয়ে দেওয়া হলো মশলার মধ্যে,
আলু দিয়ে কষানো হচ্ছে। এই তো পটল দিয়ে দেওয়া হলো। এবার কি চিংড়ি মাছ দিয়ে দেবা? চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। দিয়ে দাও মিট মশলা দিয়ে দাও। জল নাই, কলটা বন্ধ করে রেখে দাও। কমাও কেন? মিট মশলা দিয়ে দেওয়া হলো। টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে। আর জল দিয়ে দেওয়া হলো পটল চিংড়িতে। এবার আস্তে আস্তে একটু চাল হবে, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেওয়া হবে। এই তো এবার ধনেপাতা দিয়ে দেওয়া হবে। পটল চিংড়ি প্রায় হয়ে এসছে, নামিয়ে দেওয়া হবে একটু পরেই। চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। পটল চিংড়ি হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস 3162। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এই দেখুন আজকের মেনু যে রান্না করা দেখিয়েছিলাম, শাক ভাজা, চাটনি, পটল চিংড়ি, সজনের ডাঁটা, ডিমের কারি, আর লঙ্কা আর লেবু। এই দেখুন খেতে বসেছে। এই দেখুন শাক আর শুক্তো দিয়েছি। এই যে দেখুন, এবার এই যে শুক্তো বাটি, চাটনি, এই যে ডিমের কারি, সব খাওয়া হবে আস্তে আস্তে। এইভাবে আপনার যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস 3162। নাও খেয়ে নাও, খেয়ে নাও, কেমন হয়েছে বলো।